পেট বসে আছে, যে বিনে পয়সায় আমাকে ফুলুরি দেবে? না, তুই পয়সা কোত্থেকে পাবি? তার মানে মোড়ের মোড়ের মাথায় গ্যারেজে কাজ করি না আমি, এই 100 টাকা, বুঝলে? ওসব ধার বাকিতে ঝন্টু মিস্ত্রি নেই। তা আমার লাইগা খরচা করতে গেলি কেন? ওই কয়টা পয়সা, ওই কয়টা তো কি হয়েছে? তাহলে তোমাকে একটা ফুলার খাওয়াবো না? খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। যা, এইবার তুই ঘরে যাবা, শুইয়া পর দিয়া। যা, বড় ঠান্ডা পড়েছে। বাপরে বাপ, বড় ঠান্ডা। এক সময় এত হাসির কথা বলো না। আরে আমি তো ভাবি গ্যারেজের পেছন দিকে একটা ছোট্ট চৌকি, তা সেখানে কোন সাপ্তাহে সবই আমার জন্য ভাত নিয়ে বসে আছে যে তাড়াতাড়ি ঘরে ফিরবো আর খেয়ে দিয়ে লেবু দিয়ে শুয়ে পড়বো। তার বুঝি ল্যাপ আছে? ওই আছে একটা, পুরনো, ছিঁড়ে গেছে, ও আরো নেই। তা আমার লাইগা দুইখানা সিরাপ কাপড় আইনা দিস, আমি বানাইয়া দিই। আরে না, এইটা হলে আমার মাসি। হ্যাঁ বন্ধু, তোর কি কেউ নাই রা? ও বন্ধু, জব বাবা, সব কাণ্ড রামায়ণ করে সীতা কাটবো। আরে যদি কেউ থাকতো তাহলে কি আর গ্যারেজে থাকতাম? বাড়িতে থাকতাম, বাড়িতে, বুঝলে? তোর কেউ নাই? বাপ মা সব মরে গেছে? বাপ মরেছে আর মা পালিয়েছে। হ্যাঁ, পালিয়েছে? কেন? পালাইলো কেন? কেন তা জানি না। আমি তখন স্কুলে গেছিলাম, পরীক্ষা চলছিল, বাবা কারখানায় ছিল। বাড়ি ফিরে দেখলাম মা হাওয়া। বাবা খুঁজল না, বলল আপদ গেছে। তোমার খারাপ লাগবে জানো, ওই রোজ রোজ কি চাই গেছে, ঢের ভালো। জানো মাসি, আমার মাটা না দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর, গানও গাইতে খুব ভালো। গুনগুন গুনগুন সব সময় গুনগুন করতো। মাসি, ও মাসি, তুমি গান জানো? জোয়ান বয়সে গাইতে? খাইতাম তো ওই কাননবালার গান। কাননবালার গান? সেটা কেমন গান, একটু
আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে। ঠিক জানতো, ঠিক একদিন বাবার কথা মারবার দুদিকে চলে যাবে। তার মায়ের জন্য পরাণ কাঁদে নারী বন্ধু। কেন কেন কাঁদবে, কেন কেন কাঁদবে বলো, কেন? তার কি আমার জন্য প্রাণ কেঁদেছিল? ফেলে চলে যাওয়ার সময় একবারও ভেবেছিল আমার কথা? আমার কি হবে? আমি আমি কার কাছে থাকবো, কি খাবো, কিভাবে বড় হবো? একবার ভেবেছিল। তার জন্য আমার পড়াশোনাটাও হলো না, মাধ্যমিক ব্যাস। ওরে মনা, তুই ম্যাট্রিক পাস করছিস? তুই কস কি? হ্যাঁ, ঝন্টুমিত্তির মুখ্য নয়, মিনার বাপটা মরে গেল, তাই আর পড়াশোনাটা হলো না। তার বাপের কি হয়েছিল রে? কিচ্ছু না, নেশা করতে করতে বেঁচে গেছে। আমার তখন 14 বছর বয়স। পাড়ার লোকেরা যে আমাকে দেখেছে, দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। তা মাসি, তোমার কি আছে তুমি বললে না তো? আমার 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 কেউ নাই বা, কেউ নাই কেউ নাই কেউ নাই আমার কেউ নাই। যা বাবা, তোমারও আমার মতোই কেস, কেউ নাই। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তবেও তো আমার বড় ভালো লাগে বন্ধু। গ্যাস দিও না, গ্যাসে ঝন্টুমিত্তি বলে না। আজ বড্ড ঠান্ডা লাগছে। বড়ই ঠান্ডা, হাসি কষ্ট রে। যা মা, যা, তুই কি আমার দিয়া যা। মাসি, যাই। এসে পড়েছে রে বাবা। আচ্ছা মাসি, তোমার কাঁথা কম্বল নেই? না রে মনা, এই একখানি ফাঁকা করে চাদর, তাই শীত হাত তো পাই না। এবারকার শীতেই আমি মরণ দেখি। বললেই হলো, বাবা নেই বলে কি একটা মাসিও থাকবে না? কি যে বলো না মাসি। আচ্ছা মাসি, একটা ছোট্ট জায়গায় একটু আগুন এনে রেখে দেবো, বেশ গরম গরম লাগবে। না না না, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। না না, যা, চলে গেল, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। কি হলো মাসি, কি হলো? তুমি অমন করছো কেন? ওরে মনা, তুই আগুন আমার রফিককে খাইছি, তুই আগুন আমার রফিককে খাইছি। তাই আমার মুখের ঠিকানা হইয়া গেছে। আগুনে ঢুকাস না বলি, তুই আর আগুন ঢুকাস না রে। রফিক কে? তোমার ছেলে? ছেলে ঠিকটাও বেশি, আমার ভাইয়ের পোলা। ও একদিন আমার কাছে রাইখা ওর বাবা পাশের গ্রামে নিমন্ত্রণ খাইতে গেছিল। খুব শীত ছিল সেই রাতে, মনে করলাম ঘরের ভিতরে একটু আগুন লাইনে ঘরটা গরম হইব, বাচ্চাটাও ঘুমাইতে পারে। আগুনটা এক ধারে রাইখা ঘরে বুকের কাছে দিয়া ঘুমাইয়া পড়লাম। অনাথ মানুষের চিৎকার তাইকা দেখি ঘর সবাই ভরিয়া গেছে। জ্বলতাছে, চারিদিকে জ্বলতাছে। কিন্তু কিন্তু আমার রবি, সে কই? রবি! রবি! তারপর আর কিছু জানি না। যখন জ্ঞান আসলো, দেখি ঘর মহিলা কিচ্ছু নাই। সবাই সবাই তখন আমাকে কইল আমি একটা নাই।
হলো। তারপর কলকাতায় চলে এলি? শ্বশুর বাড়ি ঠিক কাটলো, আগেই তালা ফেলে গেছি। ভাইয়ের সংসারে থাকতাম, নিজের সন্তান তো আছিল না, ভাইয়ের সন্তানদেরই আমার সন্তান মনে করতাম। ব্যাস, এইবার সেই সংসারে আমাকে তালাক দিয়ে জীবন ভর শুধু তালাক তালাক আর তালাক। সেটা মানে অহরহ সন্ত্রাসী বাপ। আমার মনে দরকার নেই, আমার মনে দরকার নেই। মানে তুমি কি? আমরা তো মুসলমান, আমাদের বিয়াতে টাইম লাগে, সামনে একটু সময় লাগে না, শুধু তালাক তালাক আর তালাক করলেই হল। তুই এখন যাবা, বড়ই ঠান্ডা লাগতেছে, আমি অক্ষণ শুইয়া পড়ি। একটু দাঁড়াও মাসি, আমি এক্ষুনি আসছি। এই জন্টু, জন্টু, আই দেখো এখন আবার কোথায় গেলি বা? পাগল বলেটা বড়ই ভালো, আমার কেউ হয় না, তবু পড়ানোর কত দয়া। বাপ মা কেউ না, এখনেরও কেউ না, আমার মতোই ওর অবস্থা। ওরে বাবা রে বাবা, ঠাকুর জয় জানি। এই যে মাসি, এই না লোকটা না গাড়ি দিয়ে শুয়ে পড়লো একটু। তাহলে একখান দিয়েছে, তাহলে তুই কি গাইতে শোবি? কেন তোমার কাছে শোবো? হ্যাঁ, হ্যাঁ, রবি থাকলে তো তাকে নিয়ে তুমি শুতে বলো। ভাবো না আমি তোমার সেই রবি। শুয়ে পড়ো। এবার আমিও শুয়ে পড়ি। ব্যাস, এবার দারুণ ঘুম। মাসি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, ঠিক যেমন করে তুমি তোমার ওই রবিকের মাথায় হাত বুলিয়ে দিতে। দাও না মাসি। রবি বাবা, কতদিন পর আমার বুকে ফিরে আসছিস না, কতদিন পর। কেঁদো না মাসি, কেঁদো না। এই তো আমি তোমার বুকের কাছে শুয়েছি বলো। ঘুমাও মাসি, ঘুমাও। জানো মাসি, আজ মাকে আমার খুব কম মনে পড়ে, কিন্তু আজকে বড্ড মনে পড়ছে গো। মা ছাড়া তো আর কারোর পাশে কোনোদিন শুইনি। মা থাকলে সব রাগ কষ্ট ভুলে মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, খুব ঘুমাতাম। আজ তো তুমি আছো আমার পাশে।